Hello everyone, welcome to the Tech Server YouTube channel. Back to the another video with me Ratul. তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। বন্ধুরা ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন লোক না বললেই চলে। তো বন্ধুরা আপনার যদি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। তো বন্ধুরা প্রথমে কি করবেন, আপনারা ফেসবুক যে অ্যাপসটা আছে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ফেসবুক থেকে ফেসবুক অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন চলেন সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা আপনারা যদি প্লে স্টোরে চলে আসেন তাহলে প্লে স্টোরে আসার পর আপনারা আপনাদের যে প্লে স্টোরে সার্চ বার আছে এইখানে চলে আসবেন এবং এইখানে আপনারা সার্চ দেবেন ফেসবুক। তো বন্ধুরা ফেসবুক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে ফেসবুক যে অ্যাপসটা আছে সেটা চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এইখানে আমি ফেসবুক লিখে সার্চ দিয়ে দিলাম এবং ফেসবুক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এইখানে আমার এটা কিন্তু লোডিং নিতেছে। তো নেট কানেকশন ভালো থাকলে আপনারা এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ফেসবুক অ্যাপসটা চলে আসছে। তো আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন বা আপনারা চাইলে ফেসবুক লাইটও ইউজ করতে পারেন। তো আপনারা এখান থেকে ফেসবুক লাইটও নামিয়ে নিতে পারেন। তো আপনার যাদের যেটা সুবিধা লাগে আর কি আপনারা ওইটা ইউজ করবেন। তো আমি আপনাদেরকে ফেসবুক দিয়ে দেখাইতেছি। তো বন্ধুরা আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করে দিলাম। তো আপনারা আপনাদের ফোনে ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন। এই চ্যানেলের ভিডিও কন্টেন্টগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ। অলরাইট বন্ধুরা ফেসবুক অ্যাপস ওপেন করার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার যেহেতু এখানে নিউ অ্যাকাউন্ট নেই তো আপনার এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই যে দেখেন নিচে দেখা দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইটার উপর একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর এইখানে লেখা আছে জয়েন ফেসবুক। তো আমরা এইখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেব। তো বন্ধুরা গেট স্টার্টে ক্লিক করার পর এখন আপনারা এইখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন যে নামে আপনি এইখানে আইডি ক্রিয়েট করতে চান। তো বন্ধুরা এইখানে দেখেন ফার্স্ট নেমের জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা ফার্স্ট নেম দিব। তো মনে করেন আমি এইখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম এমডি, তারপর এইখানে আমি দিয়ে দিলাম ধরেন রাতুল। তো আমি এখানে এমডি রাতুল দেওয়ার পর এখানে আমরা নেক্সট করে দেব। তো বন্ধুরা আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং এইখানে চাইতেছি কি আমাদের ডেট অফ বার্থ। তো বন্ধুরা এখানে আপনাদের যে ডেট অফ বার্থটা থাকবে আপনারা সেটা এখানে সিলেক্ট করবেন। মনে করেন আমি এইখান থেকে দিয়ে দিলাম তো এইখান থেকে আমি আমার ইচ্ছে মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিতেছি। আপনারা আপনাদের যে রিয়েল ডেট অফ বার্থ আছে সেইটা আপনারা এইখানে দিবেন। তো আমি এইখানে ধরেন এইখানে জুন দিয়ে দিলাম। তো আমি এইখানে এপ্রিল দিয়ে দিলাম। তো আপনারা এইখানে আপনাদের যে ডেট অফ বার্থ থাকবে সেটা দিবেন এবং এইখানে আমি দিয়ে দিলাম এপ্রিল মাসের 4 তারিখ এবং এইখানে আপনারা দিয়ে দিলেন আপনাদের যে জন্মসাল আছে সেটা। তো আমি এইখানে দিয়ে দিলাম মনে করেন যে 2004 দিয়ে দিলাম। তো 2004 দেওয়ার পর আমরা এখান থেকে এটা সেট করব। তো সেট করার পর এখান থেকে আমরা দেখেন আমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছে 4 এপ্রিল 2004। তো আমরা এখান থেকে এটা নেক্সট করব। তো নেক্সট করার পর এইখানে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি মেল হয়ে থাকেন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন, আর যদি আপনি তৃতীয় লিঙ্গের কেউ হয়ে থাকেন তাহলে আপনি এইখান থেকে কাস্টম সিলেক্ট করবেন। তো বন্ধুরা তিনটা অপশন এইখানে দেওয়া আছে। তো আপনারা দেন এইটা সিলেক্ট করার পর নেক্সট করবেন। তো বন্ধুরা আমি যেহেতু মেল তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটা নেক্সট করে দেব। অলরাইট বন্ধুরা আমাদের এটা নেক্সট করা হয়ে গেলে এখানে আমাদের ফেসবুকে অ্যালাউ চাইতেছে পারমিশন। তো আমরা এটা অ্যালাউ করে দেব। তো বন্ধুরা অ্যালাউ করার পর এখানে আবারও অ্যালাউ অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে আবারও অ্যালাউ করে দেব। অলরাইট বন্ধুরা এখন আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। তো অলরেডি আমার এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে 01950802649। তো বন্ধুরা আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বার এটাই রাখলাম। রাখার পর আমরা এখান থেকে নেক্সট করে দেব। অলরাইট বন্ধুরা নেক্সট করার পর এখন আপনাদেরকে এখানে মেন কাজ হচ্ছে এটা। তো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা কি, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা এইখানে একটা এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার পাসওয়ার্ড কেউ না জানে এবং আপনার আইডি কেউ হ্যাক না করতে পারে। তো বন্ধুরা পাসওয়ার্ড কীভাবে দেবেন, পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করে এখানে মনে করেন যে পাসওয়ার্ড দিয়ে দিলেন, খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। তো মনে করেন যে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি এইখান থেকে এটা নেক্সট করে দেবো। তো আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। অলরাইট বন্ধুরা পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দেবেন এবং এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটা সেভ করে রাখবেন। দেন এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। অলরাইট বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর কি হয় সেটা এখন দেখেন। তো দেখেন এখানে সেভ ইউর ইনফরমেশন। তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম সেটা এখানে সেভ করতে বলতেছে ইনফরমেশনগুলো। তার জন্য কি করবেন, এখানে সেভে ক্লিক করে দেবেন। আমাদের এই ইনফরমেশনগুলো সেভ থাকলো।
দেন আপনারা এখানে কি করবেন, অ্যাগ্রি ফেসবুক টিমস অ্যান্ড পলিসি। তো আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা মানবো এবং তার জন্য আমরা আই এগ্রি করে দেবো। তো বন্ধুরা আই এগ্রি করার পর বন্ধুরা আই এগ্রিতে ক্লিক করার পর দেখেন আমাদের ফেসবুকে কিন্তু ঢুকে গেছে। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে এটা পারমিশনটা অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করার পর এখন আমাদের যে ফেসবুক আইডি আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ফেসবুক এটা পারমিশনটা সবগুলো অ্যালাউ করে দেবো। এখান থেকে এটা ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ওকেতে ক্লিক করার পর এখানে আমাদের ইন্টারফেসটা কীরকম হয় সেটা আমরা দেখে নিই। তো এই যে দেখেন আমাদের ফেসবুক কিন্তু আমরা ঢুকে গেছি। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো ফেসবুক আইডি ক্রিয়েট করা পর্যন্তই কিন্তু কাজ শেষ না। মাত্র আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করলেন, এখন এটাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে এবং এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো আপনারা কী করবেন, প্রথমে এই যে প্রোফাইলে চলে আসবেন। তো আপনারা এখানে দেখছেন ম্যান আইকনের মতো আছে, তো এটার উপর একটা ক্লিক করেন। তো বন্ধুরা এখানে আসার পর আপনারা যে প্রথমে যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এটার উপর ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার, এটাতে ক্লিক করে আপনারা এখানে আপনাদের প্রোফাইলটা আপলোড করবেন। তো আমি আপনাকে সাপোজ দেখানোর জন্য একটা প্রোফাইল এখানে আপলোড করে দিচ্ছি। দেন আপনারা অ্যাড কভার ফটো দেখতে পাচ্ছেন ওইটা দেবেন। তো আমরা এখান থেকে একটা অ্যালাউ করে দিব। তো বন্ধুরা আপনারা এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ফটো থাকবে সবগুলো এখানে শো হয়ে যাবে। দেন আপনারা সেটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এই যে অ্যালাউর উপর একটা ক্লিক করে দিলাম। অ্যালাউর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে যত ফটো আছে সেগুলো কিন্তু চলে আসছে। তো সাপোজ আপনাকে দেখানোর জন্য মনে করেন যে আমি এখান থেকে একটা পিক আপলোড করে দিতেছি। তো মনে করেন যে আমি এই পিকটা আপলোড করবো, তো এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এটার উপর একটা ক্লিক করবেন। তো একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর যে দেখেন প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এটার উপর ক্লিক করে আপনি চাইলে এটা বড় ছোটো করে নিতে পারবেন বা আপনার যেটুকু লাগে আপনি ওইটুকু এখানে রাখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা বড় ছোটো করা যায়। তো আমি এটা এইভাবে রেখে এখান থেকে এটা ডান করে দিলাম। তো বন্ধুরা এটা ডান করার পর আমাদের প্রোফাইলটা কিন্তু এখন এখানে সেভ দিতে হবে। তো আমরা এটা সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করার পর এখন আমাদের এখানে প্রোফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো সেমভাবে এখানে অ্যাড কভার ফটোতে চলে যাই। কভার ফটোতে যাওয়ার পর সিলেক্ট ফটো অন ফেসবুক। তো আমরা এটাতে চলে যাব। তো এটাতে আসার পর এখানে আপনাদের যত ছবি থাকবে সেগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে এই ছবিটি আবার কভারে আপলোড করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে আমাদের এটা কিন্তু প্রোফাইলে চলে আসছে এবং আমরা এটা এখান থেকে সেভ করে দেব। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের প্রোফাইল এবং ফেসবুক সব কিছু কমপ্লিট, প্রোফাইল এবং কভার ফটো তো দেওয়ার পর আপনাদের এখন সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো আপনারা এখান থেকে দেখেন 3 ডট বাটন আছে, আপনারা এটাতে চলে আসবেন। তো এই যে এখানে 3টা ফুটা দেখতে পাচ্ছেন, তো এটার উপর একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এটার উপর ক্লিক করার পর এখানে আপনার কাছে কিছু সেটিং চলে আসবে। তো আপনারা যদি প্রোফাইল লক করতে চান তাহলে যে লক প্রোফাইল এটার উপর ক্লিক করবেন। তো বন্ধুরা লক প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। তো এখান থেকে লক ইউর প্রোফাইল এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে প্রোফাইলটা লক করে নেবেন। তো প্রোফাইলটা লক করা হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্ট আপনাদের যে ফেসবুকের ডিটেলস আছে কলেজ টলেজ তারপর বিভিন্ন কিছু ওইগুলা কীভাবে অ্যাড করবেন। তো এই যে দেখেন এডিট প্রোফাইল লেখা আছে। তো এডিট প্রোফাইলে আসার পর আপনারা এখানে চাইলে আপনাদের এই যে অ্যাড বায়োডাটা এইখানে ক্লিক করে বায়োডাটা অ্যাড করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কান্ট্রি, সিটি, ওয়ার্কশপ, এডুকেশন, তারপর এখানে আছে রিলেশনশিপ স্ট্যাটাস। তো এখান থেকে তারপর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো আপনারা এইগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা আমি এসব করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি এসব কিছুই করতেছি না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডি ক্রিয়েট কমপ্লিট। তো বন্ধুরা আপনারা বাকি কাজগুলো করে নেবেন, আপনাদের সুবিধা মতো আপনারা ফেসবুকটা সাজিয়ে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন এবং আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। তো বন্ধুরা আজকের ভিডিও এইখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।